শিক্ষিত ব্যবসাদার পরিবারের ছেলে, তার উপরে দেখতে একেবারে রাজপুত্রের মতন। তুই মেয়েটাকে প্রপোজ করেছিস? এখনো না। হয়েছে? মেয়েটির ক্লাস, বংশ এসব দেখে নিয়েছো তো? নিশ্চয়ই কোনো হাই সোসাইটি বনেদি পরিবারের মেয়ে, তাই না? আমাদের শুভর চয়েস খারাপ হতেই পারে না। আফটার অল আমার ছোট যা হবে বলে কথা। দেখো ভাই, আবার যাকে তাকে তুলে নিয়ে এসো না কিন্তু। আমাকে একটু বেরোতে হবে, একটু ঘরে আসবে, আমার একটু দরকার রয়েছে। আরে মুন্নি, ফোনটা ধরো না, বাজছে তো। ও গল্প করতে করতে ভুলে গেছি। হ্যালো। হ্যাঁ, আমি বলছি। কে আমি? আমি আমি সেই ছেলেটা যাকে আপনি অ্যাক্সিডেন্ট করেছিল বলে চড় মেরেছিলেন। আরে দোলের দিন যে আপনাকে রং মাখিয়েছিল, সেই ছেলেটা। মনে পড়েছে? কেন মনে পড়বে না কেন শুনি? আপনার মতন একটা ইডিয়েটকে কি সহজে ভোলা যায়? আপনার নামটা কি? ব্যাঙের মাথা সাপের নিচ। হয়েছে? খুশি? শুনুন, আর একবার যদি আমাকে ফোন করে বিরক্ত করেছে, তাহলে দুগালে থাপ্পড়, তার সাথে অসংখ্য কিল আর ঘুষি ফ্রি পাবেন। কিরে, কে কার সাথে এভাবে কথা বলছিস? আরে ওই ছেলেটা। কোন ছেলেটা? আরে বাবা, দোলের দিন ওই যে আমাকে রং, ওই দেখ আবার ফোন করেছে। যাও দাও দেখি। আচ্ছা, আমি আপনার সঙ্গে এত কথা বলছি কেন বলুন তো? আপনি ফোন করেছেন কেন বলুন? কিছু না, আসলে তোমার নামটা যদি... মেয়েদের ফোন করে বিরক্ত করছেন। শুনুন, আপনার নাম্বারটা আমার বাবাকে দিয়ে দেবো, তখন বুঝতে পারবেন যখন উল্টো করে ঝুলিয়ে পেটাবে। এই যে, আপনি এখন ফোনটা রাখুন, হ্যাঁ? আর একবারও যদি আমাকে ফোন করে বিরক্ত করেছেন না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। হ্যালো। যা, ফোনটাই কেটে দিল। ব্যাপারটা কি বলতো? উপাসে আজ দেখছি যা হচ্ছে একটু বেশি বেশি হচ্ছে। ওদের এখন হাসি ঠাট্টা করার সময়, আনন্দের দিন, হাসতে দাও। ওরে বাবারে, কি হলো? না কিছু নয়। না না, মনে হচ্ছে তুমি একটা কিছু লোকাচ্ছ। বিষয়টা কি হয়েছে বলো তো? দাঁতে ব্যথা? ওরে বাবারে, কানে খুব যন্ত্রণা হচ্ছে জানো। কালকে মা আমাকে চড় মারার পর থেকে এখানে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। সে কি, তুমি আমাকে এতক্ষণ বলনি কেন কথাটা? এত জোরে জোরে কথা বলছো কেন? আমার মনে হচ্ছে কানে যেন কেউ ধুম 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 করে ড্রাম পেটাচ্ছে। ঠিক আছে বিশাখা, আমি দেখছি কি করতে পারি। একবার হ্যাঁ হ্যাঁ হি হি শুনি, তারপর গিয়ে... ও অফিস থেকে বস ফোন করেছে, বুঝলে? এক মিনিট। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, শুভ নববর্ষ। না না, ফাইলটা তো আমি পিজুষ বাবুকে দিই। স্টোভে রান্না করতে মায়ের খুব কষ্ট হয়। তুমি কি করে জানলে মার কষ্ট হয়? মা তো বাবাকে বলে, আমি রাত্রির বেলা শুয়ে শুয়ে সব শুনি। মা, ও মা, এটা একটু টেস্ট করে বলো না গো কেমন হয়েছে। আমি কোনোদিন মাছের কালিয়া বানাইনি তো, বুঝতে পারছি না। আচ্ছা ঠিক, একটু দাঁড়াও, আমি হাতটা ধুয়ে আসি তারপর খাচ্ছি। তোমাকে হাত ধুতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। সাবধানে দেবে, গরম কিন্তু। হুম হুম।